রামেশা হত্যার বিচার চাই। সারা দেশের মানুষ এখন বিচার চাচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমি এখন রামেশা হত্যার বিচারের আলোচনায় করব। ভিডিওটি শুরু করব, চলুন। একমাত্র বাবার চিন্তা ছিল মেয়েটিকে আমি ডাক্তার বানাবো, এবং মেন কথা হচ্ছে মেয়ের স্বপ্ন ছিল, আশা ছিল, বড় হয়ে আমি ডাক্তার হব। সেই আশা ছিল রামেশার। শেষ সিটটুকু থাকতে দিল না এই দুনিয়ার কিছু পশু। ঢাকা মিরপুরের ছোট্ট একটি কন্যা রামেশা। এই রামেশার অনেক স্বপ্নই ছিল, এমনকি স্কুলের থেকে অনেক মেডেল পেয়েছিল এই রামেশা। শুধু এখানেই শেষ নয়, তার মা যখন জ্বরে আক্রান্ত হয়েছিল তখন মেয়েটি শপথ নিয়েছিল, আমি বড় হয়ে ডাক্তার হব, ডাক্তার হয়ে বিভিন্ন মানুষের চিকিৎসা করব। এমনকি তার বাবারও স্বপ্ন ছিল, কত আশা ছিল, কিন্তু থাকতে দিল না এই দেশের মানুষ রূপের শয়তান। সবার স্বপ্নই কবুল হয় না, সবার স্বপ্নই ভাগ্য লেখায় থাকে না। আপনার সন্তানেরও বড় হয়ে হয়তো মেধা অনেক ভালো থাকলে অনেক কিছু আশা করতে পারে। সুতরাং আপনি চেষ্টা করুন, আপনার সন্তানের আশা পূর্ণ করুন। বর্তমানে এখন সারা দেশে ধর্ষণের কাজটা অনেক বেশি চলছে, সেজন্য ঢাকার মানুষগুলো একত্র হয়ে বিচার চাচ্ছে। এই রামেশা হত্যার বিচার চাই, বিচার চাই। তার বাবা মা সুষ্ঠু বিচার পাবে। আপনারা কি বলেন দর্শক? আমরা চাই এই সর্বোচ্চ শাস্তি হোক, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যাতে করে এই দেশের মানুষ কখনো ধর্ষণের চিন্তা না করে। আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে সুন্দর করে লিখে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন, ঢাকা মিরপুরের সকত্র মানুষ, স্কুলের ছাত্র ছাত্রীরা একত্রে হয়ে বিচার চাচ্ছে। তাতে বিচারে আপনার মতামতটা কি? আসল না সত্য না মিথ্যা? অবশ্যই কমেন্টে বলে যাবেন। মাত্র 7 বছরের মেয়ে রামেশা, আর এইটুক মেয়েকে কেমন করে ধর্ষণ করলো এবং তাকে মেরে ফেললো? অবশ্যই কমেন্টে বলে যাবেন। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ আমাদের আছে, দয়া করে আপনারা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখুন, ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাদের মাঝে আমি রফিকুল ইসলাম বকুল। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে, ফ্যামিলির মাঝে, আপনার দর্শকের মাঝে বিলিয়ে দিন, শেয়ার করুন। এইরকম ধর্ষণের কাজ যেন আর না হয়, আর যদি হয় আমরা বাংলার মানুষ একত্রে হয়ে বিচার করব এবং আমরাই মৃত্যুদণ্ড দিব। কারণ এই দেশের আইন একেবারে দুর্বল, আর যদি আইনের কাছে আমরা বিচার দিতে যাই হয়তোবা আমাদেরকে এই কবরে শুইয়ে দিবে। দর্শক, এই ব্যাপারে আপনার মতামতটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা। আমি রফিকুল ইসলাম বকুল।